বিবাহিত বিবাহিত আমার ভাই অবিবাহিত বিবাহিত একটা মেয়েকে কেন বিয়ে করবে আপনার ভাই যখন আমার সুযোগ সুবিধা নিচ্ছে তখন তার মনে হয় না আমি বিবাহিত। এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ হচ্ছে, যে ঘটনাগুলি আমরা জানি না, প্রকাশ্যে আসলেই আমরা জানি। আর সেরকমই একটা ঘটনা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ভাইয়ের সাথে আমি একটু কথা বলি, আপনার ভাইয়ের সাথে একটু কথা বলি। এই শুনেন, আপনি কি জানতেন উনি যে বিবাহিত? তাহলে রিলেশন করার সময় আপনি কি জানতেন? আরে ওর কাছে জিজ্ঞেস করো কি চাই আমার কাছে, কি চাইছিল তখন ওনার কাছে জিজ্ঞেস করো না। কি চাইছিল? কি চাইছিল ওনার কাছে জিজ্ঞেস করো না। উনি ওনাকে প্রতিশ্রুতি দিয়েছেন আপনি বিয়ে করবেন। উনি আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছে এটা আগে জিজ্ঞেস করো ওনার কাছে। আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? কেন আমি প্রতিশ্রুতি দিয়েছি তাকে যে আমি তোমার স্বপ্ন আশা সবকিছু পূরণ করবো, তোমার যা আশা ভরসা আছে সব আমি পূরণ করবো, তোমার যা চাওয়া তা আমি রাখার চেষ্টা করবো। তো কিভাবে পূরণ করবেন? মানে আপনার কি অর্থ সম্পদ আছে? মানে আপনার বাপের বাড়িতে কিছু পাইছেন না কি কোথেকে পূরণ করবেন? না, আমার হাজবেন্ডের যা টাকা আছে সব আমার অ্যাকাউন্টে। তো আপনার হাজবেন্ডের টাকা দিয়ে আপনি আপনার প্রেমিকার আশা ভরসা পূর্ণ করবেন, এটাই প্রতিশ্রুতি দিয়েছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড আমি ভালোবাসি না তাই। তো এই যে টাকা নেন কেন? তার টাকা নিয়ে আবার আরেকজনকে কেন ইয়ে করেন? এখানে লোকজন দেখছেন, আপনি কিন্তু মারামারি করতেছেন। ওনাকে থামতে বলেন, আপনার মান সম্মান আমরা দেখতেছি, আপনার বেশি বাড়াবাড়ি করেন। এই বসেন, আপনি বসেন, আপনি বসেন, এই বসেন, হ্যাঁ এই বসেন বসেন, এই বসেন, আপনি বসেন, আপনি বসেন, হ্যাঁ এই আপনি এই রাব্বি সাহেব দিয়ে আসেন। আপনি আমার একটু আপনি জানেন, আপনি আমার একটু এই রাখেন, তুমি কেন আসছো আমার বাসায়? কেন আসবো না মানে? এই আপনি বসেন, এই বসেন, আরে বাবা দেখছেন টাকা দেখছেন বলেছিল না এই আপনি বসেন, এই দিয়েছেন। আমরা আসছি কি জন্য তাহলে? আপনি বসেন, আপনি সকাল থেকে ঝগড়া করছেন না? ঝগড়া করে কোনো আগে এই রাখেন, আপনি কথা বলেন না, এই আপনি বসেন। তুমি কেন আমার বাসায় এটা আগে বলো, আমার বাসায় কেন আসছো? এই আপনি সরেন, আপনি সরেন, এই বসেন। আমি একসাথে ধরে কি করছি? একটা দাঁড়াও মুখে দেই নাই। আচ্ছা এই আমার কথা শুনেন, এখন শুনেন, আপনি ঝগড়া সকাল থেকে এসে ঝগড়া করছেন, বসেন, এখন বসেন, এখন আপনার কথা শুনতেছেন। এখন আমরা আসছি এটা একটা সলিউশনের জন্য, এই আপনি কোনো কথা বলবেন না, আমরা আসছি এটা একটা সলিউশন দেওয়ার জন্য, ঠিক আছে? এখন আপনি আমাকে এটা বলেন, এই আপনি যে ওনার যে হাজবেন্ড আছে এটা কি জানতেন? আমি আগে জানতাম না। আগে জানতেন না? আমি যদি আগে জানতাম তাহলে ওনার সাথে যাইতাম না। আপনি বলেন তো, উনি বলতেছে আপনি নাকি টাকা খাইছেন ওনার। আরে ভাই কে বলছে? ওর কথা কি সব কি সত্য নাকি মিথ্যা কথা বলতেছে? আমি এক টাকাও খাইনি তার, আর 1 টাকা পর্যন্ত আমি খাই নাই। 1 টাকাও খাই না না, আমি যখন টাকা খাই না। আগেও তো তোমার 4 লাখ টাকা দিছি, দেই নাই? তোমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা যায় নাই? কই টাকা খাইছে? ও খাইছি ভালো হইছে। ও খাইছে, কি সমস্যা কি? খাইছি। এই আচ্ছা দাঁড়ান, যখন টাকা খাইছেন, আপনি টাকা খাইছেন রিলেশন করে, তাই না? ওনার কাছে টাকা নিছেন রিলেশন করে, দেয় আপনি বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, এখন বিয়ে করবেন না কেন? ভাই আপনারা একটা জিনিস বিচার করেন না, বুঝছেন কিন্তু আমার কথাটা? আমি কিন্তু আগে জানতাম না তার স্বামী আছে, এখন জানি তার স্বামী আছে, আর আমাকে টাকা পয়সা দিচ্ছে, এটা সত্য কথা, ঠিক আছে? উনি আমার কাছ থেকে কি নিছে এটা জিজ্ঞেস করেন। কি নিছে? উনি কি নিছে ওনার কাছে জিজ্ঞেস করেন, উনি কি চাইছে আমার কাছে? এই আপনি কি কিছু নিছেন? বুঝেন নাই? আমি কি নিছি তোমার ও কাছে? কি নিছে এটা তো ভালো জানো, তুমি ভালো করে জানো, তুমি তো এখন বলতে পারবা না, বুঝো নাই? আমি টাকা নিছি, আমারও দরকার ছিল, তোমারও দরকার ছিল আমাকে, বুঝো না? তোমার স্বামী তো বিদেশ। মানে রাব্বি সাহেব আপনি একটু ব্যাপারটা ভাইয়া বলেন না, আমি ব্যাপারটা বুঝি নাই। মানে আপনি ওনার কাছে টাকা খাইছেন, এটা তো প্রুফ পাইলাম। আপনার কাছে উনি কি দিছে আপনার? ভাই উনার স্বামী টাকা বিদেশ, বুঝেন কিন্তু ওনার স্বামী বিদেশ থেকে টাকা কষ্ট করে ইনকাম করতেছে ভাই, করতেছে, তাহলে উনাকে রেখে আমাকে চলে আসছে। আমি এটা কিন্তু আগে জানতাম না, এখন বুঝি সে কেন আমাকে চাচ্ছে, কেন আমাকে চায়। স্বামী টাকা বিদেশ, এখন কি বোঝেন নাই? আপনি সাংবাদিক, আপনি কি বোঝেন না কি চায় আমার কাছে? তো ঠিক আছে, উনি কি চায় আপনার কাছে চায়, এখন উনি তো একটা আশা করছে যে আপনি বিয়ে করবেন। ভাই আমি তো জানতাম না উনি বিবাহিত, এখন জানছি। এখন আমার ফ্যামিলি আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা বলতেছে, এখন তাকে আবার বিয়ে দেওয়া। আপনি তো ওনার ভাই, তাই জানেন। আপনি বলেন তো, এটা আপনার ভাই ওনার কাছে টাকা খাইছে, যেটা উনি ওনার হাজবেন্ডের টাকা হোক, বাপের বাড়ির টাকা হোক, দিছে তো আপনার হাজবেন্ড। হ্যাঁ ঠিক আছে, আপনার বড় ভাই না ছোট ভাই? আমার বড় ভাই। আচ্ছা উনি দিছে, তাহলে আমার ভাইয়ের টাকা দরকার ছিল, আর উনি মানে স্বামীর যে শখ, এই শখটা আমার ভাইয়ের কাছে আদায় করে নিছে। গিভান্টি, বুঝেন তো? এখন আপনার এই যে ভাই যে বিয়ে করার প্রতিশ্রুতি দিছে, না আমার ভাই কোনো বিয়ের প্রতিশ্রুতি দেয়নি। অবশ্যই দিছে, অবশ্যই দিছে। আপনারা একটা জিনিস বিচার করেন, যে মহিলা তার স্বামী প্রবাসে গেছে, এত কষ্ট করে ইনকাম করা, তাকে টাকা পাঠাইতাছে, সে তার টাকাটা না মানে হেফাজতে রাখা, সে টাকা আরেক পুরুষকে দিতাছে। এমন কি গ্যারান্টি আছে যে আমার ভাই উনাকে বিয়ে করার পরে আমার ভাইকে তুই আমার ভাইয়ের টাকা উনি আরেকটা পুরুষ লোকের দিবে না? এটা আপনারা বিচার করেন। এরকম মেয়ে লোকের কাছে কি আমার ভাইয়ের বিয়ে কি করানো উচিত কিনা, এখন আপনারা এটা আপনার ভাই
বুঝি নাই। আপনি একটু বলেন আপনার নাম কি জানি বলছিলেন? আপনার নাম কি? রাবেয়া। হ্যাঁ, রাবেয়া। রাবেয়া। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো, আপনার হাজবেন্ড প্রবাসে থাকে, তাই না? তো আপনার হাজবেন্ড প্রবাসে থাকে, যেহেতু আপনার হাজবেন্ড আপনার জন্য টাকা পয়সা পাঠাইতেছে আপনার চাহিদা অনুযায়ী, তো নাকি? তো আপনার হাজবেন্ডের টাকা আপনি আরেকজনকে দিচ্ছেন কেন রিলেশন করে? তাহলে আপনার বিয়ে করছেন কেন? আপনার যদি পছন্দ না হইতো তাহলে আপনি বিয়ে করছেন কেন? আপনার হাজবেন্ডের পছন্দ না হইলে ফ্যামিলি জড়িতে বিয়ে করছিলাম। এই আপনার কথাটা বুঝেন, এই যে প্রবাসে থাকে বাপ মা ভাই বোন বউ বাচ্চা সব ফালায় রেখে সেই প্রবাসে যায় টাকা ইনকাম করে, শুধু টাকার জন্যই তো। কিসের জন্য? শুধু আপনাদের সুখ শান্তির জন্য, আপনি একটু ভালো থাকবেন এই আশাই তো, নাকি? এখন আপনি কি করতেছেন? সেই টাকা দেশে পয়সা পয়সা আরেকজন পরে কি রেখা হইতেছেন? এটা কেমন কথা? ভবিষ্যতে যে আমার ভাইকে রেখে তুমি আরেকটা পরকীয়া করবে, এমনকি আপনি তো এবারে না ছেলে কি লাগে আপনার? আচ্ছা, এখন ওই যে ওনার যে আসছে সকাল কটার দিকে একবার ভোরবেলা আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এখন এই যে আসছে, ওনার বাপ মার সাথে বা শ্বশুর শাশুড়ি কারোর সাথে যোগাযোগ করছেন? না না, আমরা কারোর সাথে যোগাযোগ করি না। হ্যাঁ? ওনার শ্বশুর ওনার আব্বা আসতেছে। আচ্ছা শুনেন, ওনা আসলে ওনার একটু বুঝায় বলবেন যে মানে এই যে মোবাইল দিয়া দেখছেন, এই যে ফেসবুক মোবাইল এগুলা ইউজ করাতে ঘরের বউ পর্যন্ত কিভাবে চলে যাইতেছে, ঠিক আছে? আপনি একটু চিন্তা করে দেন, ছেলেটা প্রবাসে থাকে, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে ইনকাম করে, আর সেই টাকা কি করতেছে আরেকজনে। আজকে আপনার বাতিজান দিছে, কালকে আরেকজনে দিব, কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা তো বাস্তব কথা। ওনার গার্জিয়ানদের খবর দেন, গার্জিয়ানদের খবর দিয়ে করেন। এই ব্যাগ নিয়ে আসছে কে? উনি নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চিন্তা করছে। এই ব্যাগের ভিতরে কি আবার সন্ধ্যা করে খুলে দেখি হ্যাঁ? আচ্ছা, খোলার দরকার নাই, যেটা যেভাবে আছে ওইভাবে থাক। সুন্দর গেছে, এখানে থাকবে। এখন আপনি শুনেন, আপনি আছেন যেহেতু, হ্যাঁ, আপনি আছেন যেহেতু, ওনাকে ওনার বাবা আসা পর্যন্ত আপনার হেফাজতে রাখেন। ওনার বাবা আইসা তারপরে ওনাকে একটা বিরোধ করবো, ঠিক আছে? না না, আর ওনার বাবাকে আমি যাব না। আপনি ওখানে না গেলে আপনার পুলিশে দেবো। কিসের পুলিশ? আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করেন না মানে আপনি আরেকজনের অধিকার, আরেকজনের হক আপনি নষ্ট করছেন, আপনার স্বামীর হক আপনি নষ্ট করছেন। তো ওর কোনো দোষ নাই? কার দোষ? ওর দোষ নাই। ওনার তো আছে, ওনারটা তো বিচার হবে। উনি যে কাজটা করছে এটা বিচার হবে, কিন্তু আপনি যদি আশ করে না দিতেন, আপনি যদি আপনার স্বামীর সাথে বেইমানি না করতেন, তাহলে তো এই সুযোগটা উনি পাইতো না। আমি ওর ছাড়া বাঁচব না, আমি বিষ খেয়ে মরে যাবো। তা আপনি ওই বলে আপনার বাড়িতে যাবো, আপনার বাবা মা সেটা বুঝবো, ঠিক আছে? ওনার হাত থেকে বোতল আপনি নেন তো, নেন ওনার কাছে, এটা কিসের বোতল? দেখি বিষ নিয়ে বসে রয়েছে। আচ্ছা থাক, থাক। কি ভাষণ ভাষাইতে চাই? এখন আপনারা একটু সাবধানে রাখেন, ঠিক আছে? একটু দেখে শুনে রাখেন, ওর বাবা ওর শ্বশুর আসুক, তারপরে ওনার হাতে তুলে দিবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখেন এই যে এখানে যে ঘটনাটা, এটা আমরা খবর পাইলাম, খবর পাওয়ার পরে আমরা চলে আসলাম। ব্যাপারটা এরকম যে চুয়াডাঙ্গা থেকে এই মেয়েটা চলে আসছে, তার হাজবেন্ড বিদেশে থাকে, সৌদি আরব প্রবাসে। সে কি করছে দেখেন, এই ঘরের একটা ছেলে, রাব্বি নামে একটা ছেলের সাথে প্রেম করছে। প্রেম কইরা সে তার হাজবেন্ডের জমানো টাকা পয়সা অলংকার সবকিছু দিছে তার প্রেমিকারে। এখন রাব্বি সে তো সুযোগ সন্ধানী, ঠিক আছে, শুধু ভাঙে ভাঙে খাইছে। এখন সে কি করছে দেখেন, এই মেয়েটা মানে এখন যখন সময় হয়েছে সে আরেক জায়গায় বিয়ে করতে গেছে। বিয়ে করার যখন কথাবার্তা চলতেছে, তখন এই মেয়েটা তার বাড়ি থেকে চলে আসছে ছেলের কাছে। এটা কোন জায়গায়, এটা কোন জেলা? ঘটনা হয়েছে, এই মহিলা আপনার এই পুরুষটার সাথে প্রেম করছে একটা শর্তে, সেটা হইলো তার স্বামী ফিজিক্যালি আনফিট, আর সে আনফিটে তার যেটা করা দরকার তা সেটা হচ্ছে না বিধায় সে পরকীয়ায় লিপ্ত হয় এই ছেলেটার সাথে। এই বিষয়টাকে সে সেটেল করে নিয়েছিল, আর এখন এসে সে বিয়ের কথা দাবি করলে এই পরিবারের লোকজন সহ সবাই ক্ষুব্ধ হয়, এবং যখন প্রকাশ্যে সরেজমিনে তদন্ত হয়, তদন্তর পরে বেরিয়ে আসে মূল ঘটনা। ছেলেও সামনে আসে, মেয়েও সামনে আসে। এসে জানা যায় যে আসলে এখানে দুইজনের দৈহিক চরিতার্থ করার জন্যই এই কাজটা তারা সংগঠিত করেছে, কিন্তু এখানে বিয়ে শাদীর কোনো কথা ছিল না। ঘটনাক্রমে যখন মেয়েটি দেখলো যে তাদের এই সমস্যাটা, তো তাকে তো সারা জীবনের জন্য পাওয়া যাচ্ছে না, কাজে তাকে বিয়ে করে নিতে হবে। এই কারণে সে কি করলো, পরবর্তীতে প্ল্যান প্রোগ্রাম করে তাকে বিয়ে করতে বাধ্য করার জন্য চেষ্টা করলো, এবং সে বিয়ে করার জন্য তাদের বাড়িতে এসে ধর্ণা দিল। আর ধর্ণা দেওয়ার কারণে যেটা ঘটলো সেটা হলো, তাদের পরিবার কিছুটা হলো মান সম্মানের দিকে হ্যায় প্রতিপন্ন হয়েছে, আবার তাদের পরিবারের একটা সমস্যাও হয়েছে, তারা এটা নিয়ে বিব্রত বোধ করেছে। তো এইরকম বিষয়গুলি সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আর কি এই পরিবারটাকে হ্যায় প্রতিপন্ন করে তার
মানে সে যে দুর্বিসন্ধিটা ছিল এতদিন তারা যে গোপনে যে কাজটা করেছিল সেটাকে হালাল করার জন্য সে এসেছে। এই মহিলা হয়তো ভেবেছিল যে যেভাবে হোক এটা করার পরে যেটা দাঁড়াবে গিয়ে একটা সময় সে ভাবতে পারলো যে না তার স্বামীকে দিয়ে তো তার হচ্ছে না, তার সারা জীবন থাকতে হবে, তাহলে ফিজিক্যালি ফিট যে পুরুষটি তার কাছেই যায় এবং তাকে যে কোনো ভাবে বিয়ে করে নেয়। এদের ভিতরে আরো অনেক কিছু থাকতে পারে যেটা এখন আইনের তত্ত্বাবধানে নিয়ে 2-4টে সাটানি দিলে রিমান্ডে বেরিয়ে আসবে, এছাড়া আসলে এটা বের করা সম্ভব নয়। আপনি দেখবেন আপনার আশেপাশে এরকম অহরহ ঘটনা ঘটছে যে ঘটনাগুলি ব্লাস্ট হয়, অর্থাৎ ব্লাস্ট না হইলে তখন এই ঘটনাগুলি সমাজের সম্মুখে আসে না, ক্যামেরার সামনে আসে না। এই ঘটনাটা সেরকমই একটা ঘটনা। আপনি দেখবেন যেটা ব্লাস্ট হওয়ার কারণে এটা সামনে আসছে, আর সামনে আসার পরে আজকে আপনারা আমাদের মাধ্যমে জানতে পারছেন। এবং এরকম ঘটনা দেখার জন্য সবসময় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরো ঘটনা নিয়ে আসছি, দেখবেন ইনশাল্লাহ।